বন্ধু, আমরা আবার চলে এসেছি অয়ন মন্ডল অফিসিয়াল 304। তা আজকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের চাষের জমির দৃশ্য, অবশ্যই দেখেছেন, ভালোই ভিউ এসেছিল। কিন্তু এবার আজকে দেখাবো আমাদের গ্রামের দৃশ্য। চলে আসুন। তো আমরা এখন চলে এসেছি আমাদের গঙ্গা এর যে বড় পুকুরটি বলেছিলাম ওই বাঁধে। আমাদের গ্রামে ঢুকতে হবে। তো গ্রামের দৃশ্য দেখতে চাইলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা যাক। এটি একটি বাড়ি আমাদের, মানে আমাদের না, গ্রাম প্রতিবেশী। এনারা কলা গাছ, তারপরে হচ্ছে নারকেল গাছ সব রকম লাগিয়েছে। তা এখানে প্রচুর বাড়ি আছে, গলির মধ্যে ঢুকছে। তো এটাও একটা আমার দাদার বাড়ি। এই গানের খেলা, গানের খেলা। এখন এখানেও অনেক বাড়ি ঘর আছে, দেখি তো। এখানে লেবু গাছ আছে, দেখলেন, লেবু প্রচুর হয়। ওখানে একটি বাড়ি। আবার চলে এসেছি আমাদের এই গ্রামে। তো দেখুন, এখানে সবই বালির ঘর আছে, একটি গলির মধ্যে দিয়ে যাচ্ছে। আর ওই সামনে দেখছেন, এটি কালী মন্দির, কালী মাতার মন্দির তৈরি হচ্ছে। মন্দিরটিকেও দেখাবো আপনাদেরকে। চলে আসুন, মন্দিরে কাজ করছে তো এখন। মন্দিরে এখন কালী মায়ের মন্দির তৈরি হচ্ছে এখানে। এটা কালী মায়ের ঘর হবে। আর এই দুটো সবই দেখানো অবশ্যই ছাড়বো, যেদিন হয়ে যাবে কমপ্লিট করে অবশ্যই ছাড়বো। তো এখানে প্রচুর বাড়ি আছে আমাদের, ছোট্ট গ্রাম কিন্তু গলিতে গলিতে বাড়ি আছে। এরকম একটি একটি বাড়ির রাস্তা, এটিও একটি বাড়ি। সেই দেখুন যে এখানে আমাদের একটি অভাবনীয় চিহ্ন হয়েছিল যে প্রত্যুষের জায়গা থেকে মাটি কেড়ে নেওয়া বা সন্দীপের এই সেই জায়গা। ভিডিও করে করে সবই ক্ষয় হয়ে গেছে। আসুন, এটা একটি বাড়ি। কত সুন্দর ফুল গাছ, ফুল গাছ, দেখুন ফুল ফুটেও আছে। আসুন আমাদের মন্দির দেখাবো। এটাই ছাড় মন্দির, আমাদের দুর্গা মন্দির, খুবই জাগ্রত মা আছে এখানে। বড় থেকে ছোট সবাই আড্ডা মারে। দেখুন, এটা হচ্ছে আমাদের কালী মন্দির।
কালী পুজো হয়। এটা পুকুর, এখানে কোনো সন্ধান করা হয় না, এমনি শ্যাওলা বা এই জমে পুকুরটা হয়ে গেল। আগে হতো মাছ চাষ হতো আগে, তো ওই যে বাড়িটা দেখছেন ওনাদেরই পুকুর এটা। আর আমরা বিকালবেলায় কোথায় ক্রিকেট খেলি সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের সেই ইউটিউবার মানে আমাদের সঙ্গেই কাজ করে সুদীপ্ত বাবি, আর ওর দাদা আমাদের মানে ভিডিওগুলোকে শ্যুট করে দেয়। এখানেই আমাদের কি হয়, ক্রিকেট খেলা হয়, আর একটু পর থেকে শুরু হবে। দেখুন এখানে প্রচুর গাছ আছে, কুল গাছ, আম গাছ। আপনাদেরকে আর একটি গাছ দেখাই, আসুন। পেঁয়াজের ঘর বন্ধুরা, এগুলো ব্যবহার করেন। তেজপাতা কালা কালা দেখেছেন, একটু কমেন্ট করে বলবেন। তেজপাতা এখন কাঁচা আছে বলে বোঝা যাচ্ছে না, দাঁড়ান শুকনো আপনাদেরকে দেখাই। এখন শুকনো পাতা, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে তেজপাতা, কালা কালা দেখেছেন। সেন খুবই ভালো, মানে শুকিয়ে গেলে সেনটা মরে যায়, কিন্তু আমাদের বেটার হবে যে আপনাদেরকে বলছি যে শুকনো পাতা বেটার থেকে এই কাঁচা পাতা বেটার হবে বেশি রান্নাতে সুগন্ধ করার জন্য, কারণ কাঁচা পাতা একটু ঘ্রাণটা বেশি আছে, আর শুকনো পাতা একবার শুকিয়ে গেছে তো ঘ্রাণ একবারেই নেই বলেই চলে। পাতা ছিঁড়লে দেখি কিছু হয় নাকি, হালকা ঘ্রাণ আছে, কিন্তু এটা বেটার হবে এই কাঁচা বাটা নেবেন। কাঁচা বাটা উপর থেকেও ঘ্রাণ আছে, আর ছিনলেও অনেকটা বেশি ঘ্রাণ পাওয়া যাচ্ছে শুকনোর তুলনায়। যে আম গাছের দখল, এই আম গাছটিই কাছে আমাদের ভিডিও শুট হয়েছিল, অনেকদিন শর্ট ভিডিও একটা ছেড়েছিলাম। এখন এই ধারে অনেক বালি আছে। এখন মনসা মন্দির, আর এই দেখুন একটি জিনিস দেখাই, এখানে যে তুলসী গাছ রয়েছে, আমি জানি না যে যাই কিভাবে তুলসী তলায়, কিন্তু অনেক তুলসী গাছ হয়েছে। হ্যাঁ দেখুন এইধারে বালি আছে, এইধারেও বালি। এটা একটি ছোট্ট বড় বাগান আমাদের, আর এখন মাছের কাঠ দিচ্ছে। দেখুন এই মাছের চাষ হচ্ছে এখন। আর ওই দেখুন আমাদের দেখা যাচ্ছে মেন রোড, মানে ওই রাত দিয়ে আমাদের যে কোনো বাজার বা কোনো জায়গায় যাওয়ার জন্য ওই রাস্তাটা আমরা ব্যবহার করি। তো দেখুন দেখুন যে আমাদের প্রত্যেকটি গ্রামে যেটাই আমাদের প্রধান রাস্তা, যে ঘাট দিয়ে আপনাদেরকে মন্দির দেখালাম। দেখুন আর একটি, আর শুনুন
আপনাদেরকে একটি যে বাঁশতলার মধ্যে একটি মাঠ দেখাবো। চলুন, নানা রকম ফলের গাছ আছে, সেই মাঠটিও আপনাদেরকে দেখাবো। প্রচুর ফলের গাছ এবং ফুল তো শেষ নেই, ফুলের গাছে ফলের গাছে। তো চলুন দেখা যাক। দেখুন জবা ফুল, এই দেখুন যে গোলাপ, নানা রকম গোলাপ। আচ্ছা, আপনারা কি এই কপিটা দেখেছেন নাকি কমেন্ট করবেন। এই কপিটা, এটিকে বলে ওল কপি বলে। তাছাড়া দেখুন, ওই দেখুন গোলাপ, দেখুন কত বড় বড় গোলাপ হয়েছে এখানে। গন্ধা লাইন করে চলে গেছে, আর গাঁদা ফুল এখানে প্রচুর গাঁদা। সব লিচু গাছ আছে, দেখুন আঙুর গাছ আছে, বেরি গাছ আছে, যেগুলো কেকের ওপর দেয়, রেড বেরি বলেন যারা, ঠিক নামটা জানি। চেরি, চেরি আমার ক্যামেরাম্যান এখনই বললো আমাকে চেরি বলে, ওইগুলোকে বেরি না। তো এই দেখুন এইগুলো হচ্ছে পেঁয়াজের চারা হয়েছে। আর এইগুলো কি লাগিয়েছে জানি না ঠিক, হয়তো যত সম্ভব হবে পেঁয়াজই লাগাবে বা লাগিয়েছে কিছু। আর এই দেখুন একবারে পুরা অসম্ভবনীয় প্রকৃতির দৃশ্যের মধ্যে এটা একটি অভাবনীয় জায়গা। আদা গাছ, হ্যাঁ এটা আদা গাছ, আদা গাছ হয়েছে। আর ওইগুলো দেখছেন, ওইগুলো সব বিট, গাজর এবং পালং শাক লাগানো হয়েছে। শীতকাল তো এখন এইগুলোই বেশি চাষ হয়, গাঁদা ফুল, নানা রকমের ফুল, এগুলাই বেশি হবে। কিন্তু আম, কাঁঠাল, লিচু এগুলো বড় গরমকালের, কিন্তু ওদের এখন বাড়বে, গাছগুলো সব বাড়ে এই টাইমে, শীতকালের টাইমে প্রত্যেকটা গাছ এখন বাড়বে। আম, কাঁঠাল, লিচু এইগুলো নতুন কচি বা কি বলে যে কুচ বলা হয় না, কুচা, ওই কুচা এখন গাছ থেকে বেরোবে। এতে একটি আলাদা গাছ, এটা একটি আয়ুর্বেদিক গাছ। আয়ুর্বেদিক গাছ বলতে এতে গাছতে যদি চিনে থাকেন একটু কমেন্টে জানাবেন, কারণ আয়ুর্বেদিক জানতাম কিন্তু কি গাছ সেটা আমার নামটা ঠিক মনে পড়ছে না, একটু কমেন্টে জানাবেন। তাহলে একটা স্ক্রিনশট মেরে আমাকে যাই করে বলে দিতে পারবেন। দেখুন আমাদের এটা, আমি একটু বাড়িতে ঢুকছি, একটু নাই আমাদের বাড়ি ঢুকছি। এখানেও প্রচন্ড ভাবে মানে ফুল গাছ আছে, এরকম ফুল গাছ। আর এটিও একটা ফুল গাছ, সেটা হচ্ছে কি বলে, হ্যাঁ এখনই মনে বললো যে এটা হচ্ছে কালো ধুতরা, যে পঞ্চধূত বলে নদী। এই গাছটি দেখুন কালমেঘা, কালমেঘ যাকে বলেন, প্রচন্ড তেতো ভাই, কি বলবো। এই দেখুন ফুলের খাজানা, এরকম ফুল ফুল সবই আছে। এটা হচ্ছে ফুল, গাঁদা ফুল হাইব্রিডটা। আর একটা আছে হলি গাঁদা, দেখুন হলি গাঁদা থপা, আর একটা পাটি হয়। আর এইগুলো হচ্ছে কেনা গাছ। একটু কমেন্ট করে বলবেন কোনটা ভালো, কেনা গাছ না এই বাড়িতে তৈরি এই গাছ। কারণ কেনা গাছে সবই কলমই করা হয়। এটাও একটা হলি গাঁদা গাছ, কিন্তু দুটো গাছ আছে মনে হয়। এইখানে একটা থোপা এমনি। আর এই দেখুন এটা হচ্ছে বৃন্দাবন তুলসী, খুবই সেন্ট, একটু হাতটা লালবেন, খুবই সেন্ট আছে। জাস্ট কিছু করতে হবে না, পাতাটা একটু দলাবেন এমনি করে, এইখানে সব দেখে যাও এমনি করে দলাবেন, হ্যাঁ তারপরে দেখবেন
ট্রেন দেখবেন। লেবু গাছ এটি জঙ্গলের মধ্যে লাগিয়েছে। এতে একজনের বাগান লেবু হয়েছে। হ্যাঁ, লেবু হয়েছে। তা চলুন এবার ওয়েলকাম মাই হাউস। দেখুন এটা হচ্ছে মানি প্লান্ট। এগুলোও খুব সুন্দর গাছ, প্রকৃতির একটি অভাবনীয় গাছ। আর এই দেখুন পদ্ম গাছের একদিন ভিডিও দেবো, ফুল ভিডিও দেবো, সেদিন দেখে নেবেন। আর পান গাছ, যে আশ্রমের ভিডিও দেখেছিলাম না, একটা ব্লগ ছিল, ওটা হচ্ছে এই আশ্রম। আশ্রম খোলা নেই, কিন্তু আপনাদেরকে দেখাবো আশ্রমের দৃশ্য। আমাদের এইখানে আর একটি আশ্রম আছে। ও আশ্রমের মালিক আসছে। দেখুন আশ্রমের ঠিকানা গড়দুয়ারা গোপাল আশ্রম, স্থাপিত 2025, গড়দুয়ারা মানিকখল মুর্শিদাবাদ। আশ্রমের মালিক আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে অনলি 2 মিনিটের জন্যে। ভিডিও 2 মিনিটের জন্যই হবে, বেশি দেখাতে পারবো না, তাড়াতাড়ি দেখাতে হবে। দেখুন সব গেঁদা গাছ এবং তুলসী গাছে। আর এই দেখুন ওটা হচ্ছে পোস্টার, আর এটা হচ্ছে এটি হচ্ছে আশ্রমের ঠিকানা। চলে আসবেন। আর যোগাযোগ নম্বরটাও একটু লিখে নেবেন, না স্ক্রিনশট দিয়ে দেবেন। চলে আসবেন। প্রত্যেক বছরে একটি অনুষ্ঠান করা হয় এই গোপালের পুজোর জন্যে, তো সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। এবারও হয়েছিল, এবার যে ব্লগটা দেখেছিলেন ওটি এই আশ্রমের মধ্যেই হয়েছিল অনুষ্ঠানটি। দেখুন কত রকম ফুল গাছ দেখুন। দেখুন চন্দ্রমল্লিকা, দেশিটা আছে এখানে, বিদেশিটা নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার এই আশ্রমটা, আমি এই ভক্তিপথে আসা আমার 3 বছর হলো। ভক্তিপথে আসার পর আমি নিজের গৃহেই ভগবানকে আমি ভোগ দিই, ভগবানের জন্য আমি সব কিছু করি। ভগবানের জন্য প্রচুর আমি মনে মনে নিজেকে সঁপে দিই। তারপর যাবৎ এই 1 বছর হলো আমি এই আশ্রমটা নিজে তৈরি করে, মানে সবারই সহযোগিতাতেই আমি কিছুটা হলেও ইট বালি সিমেন্ট দিয়ে খাটিয়ে ভগবানকে এখানে রাখার চেষ্টা করেছি। এরপরে আমি চাইছি যে এখানে আমি একটা ভগবান রাধা গোবিন্দের মন্দিরের জন্য আবেদন করছি। সকলকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমি বলছি, যাতে আমি এখানে একটা ভগবানের যে একটা মন্দির তৈরি করতে পারি, আমি সেখানে সবারই জন্য উপকৃত হব। আমি এটাই চেষ্টা করছি, আপনারা সহযোগিতা করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। কেননা এই যে জায়গাটা দেখুন, গঙ্গার ধার, মনোরম পরিবেশ, এত সুন্দর যে পরিবেশ, এখানে যে কেউ আসলেই মন ভরে যাবে। আপনারা দেখবেন যে এতটা সুন্দর পরিবেশ, এই পরিবেশে যে কেউ আসলেই ভগবানের নাম নিতে সে বাধ্য হবে। ভগবানকে পাওয়া চারটিখানি কথা নয়। আমি যে ভক্তিপথে এসেছি,
এর জন্য আমি অনেক খুশি, অনেক অনেক খুশি। আপনারাও আসুন, আপনারাও ভালো থাকুন, আপনারাও সুস্থ থাকুন, তাহলে নিশ্চয় আপনাদেরও ভগবান মঙ্গল করবে। এটাই আমার বলা, এটুকুই আমার কাছে চাওয়া পাওয়া, আর কিছুই না। যদি পারেন তো আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা দলে দলে এসে আমার এই আশ্রমটিকে একটু দেখে যাবেন, সবাই আসবেন, সকলে আসবেন, এসে একটু এখানে দেখে যাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। এখানে সেই ফুটবল মাঠ, আমাদের ফুটবল তো হয় না, ক্রিকেট বেশি হয় এখানে এই মাঠের মধ্যে। তো এটাই হলো আমাদের এন্ডিং পয়েন্ট বা এক্সিট পয়েন্ট। এটাই হলো আমাদের গ্রামের সেট। আর ওইখানে হচ্ছে আশ্রম আছে, ওইটা একটু খুলে নিই, ওতে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই আশ্রমটার মধ্যে ওই ভিডিওটা করে নিচ্ছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধু পরিজন এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, এবং নমস্কার।